ফিলিংস যদি আমি না বুঝি কে বুঝবে? কোন মেয়ের কাছে যাবে? ওর মেয়েদের সাথে চ্যাটিং এ সেক্সুয়াল কথাবার্তা এগুলো আমি পেয়ে গেছি। আমার সাথে যা হয়েছে এরকম আরো 7-8 জনের সাথে হয়েছে। তাদের মধ্যে 3 জনকে আমি আমার সাথে নিয়ে আসছি। আজকে নিয়ে আসো স্টুডিওতে। আমি একটু নিয়ে আসতে চাই, একটু আসেন। আমি মুখটা ব্লার করে দিচ্ছি এবং তার অংশটা কেটে দিচ্ছি, কারণ উনি অ্যাকচুয়ালি পরিচয় স্যার ভাইয়া ওদেরকে ফোন দিয়ে আর ফোন রেকর্ডিং করে নিতে পারেন। জি সেটা করবো, কিন্তু ওনারা যেহেতু ওনারা চেহারা দেখাইতে চায় নাই আমাদের কাছে, সো ওনার ফেসটা আমি ব্লার করে দিচ্ছি। ওর কারণে আমার সব শেষ, ওর কারণে আমি ফ্যামিলি শেষ করছি, ওর কারণে আমি আমার টাকা শেষ করছি, ওর কারণে আমি নিজের লাইফ শেষ করে দিচ্ছি। আমি ওর জন্য আমার ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আমার ফ্যামিলি বলছে এখানে থাকলে তুমি আমাদেরকে ছাড়তে পারবে। আমি ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে আসছি, কারণ ও আমাকে বলছে যে ওর সাথে থাকতে হলে এই সেক্টর থেকে একসাথে উঠতে হবে। তার মানে তো তখন আপনার কোনো আপত্তি ছিল না তার সাথে মিশতে? না, আপনাকে তো জোর করে নাই, মাথায় পিস্তল ধরে নাই। জোর করে নেই, বাট এক প্রকার তো আমাকে ইমোশনালি ব্ল্যাকমেলই করা হয়েছে। তাহলে আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করেন, এখন আপনি তাহলে বিচার কেন চান? বিচারটা কেন চাই? তো আমার সাথে একা করেনি, তো অনেক মেয়ের সাথে করছে। যারা আসছে তাকেও কালকে বলছে চলো আজকে তুই আমার সাথে ঘুরবি, এমন ভাবে এদেরকেও বলছে? হ্যাঁ, এই তো জোর ওরা তো ছিল। আজকে জানে যে আমি ওদের সবকিছু জানি। হ্যাঁ, আজকে ওরা সবকিছু জানে যে আমি ওদের সবকিছু, যে একটা ছেলের সাথে রিলেশনে যাওয়া হয়েছিল বিগত 1 বছর প্লাস হয়ে গেছে। তো আমাকে এভাবে যে ঠকাবে আমি জানতাম না। কেমন করে ঠকেছে? পুরোটাই ছিল একটা চক্র ওদের, সেটা আমি বুঝিনি। ওদের মানে? ফার্স্টে মনে করেছিলাম ও আমাকে ভালোবাসে, বাট এখন দেখছি ওদের অনেক আছে এখানে। মানে ওর নিজের ফ্রেন্ড, ওর আপন ফুফাতো ভাই, ওদের যে উপরে যারা স্যাররা আছে, ম্যানেজার স্যার, তারাও। এবং আমি এত স্মার্ট দেখে আমাকে ধরে রাখছে একমাত্র তাদের ব্যবসার জন্য, বাট ও আমাকে স্টিল সবসময় আমাকে ভালোবাসার দিয়ে দিয়ে ধরে রাখতো ওই মানে প্রফেশনটাতে। ওইটা ছিল পুরোটাই মেয়ে ব্যবসা, মেয়ে এবং ছেলে ব্যবসা। তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, মানে যে প্রতিষ্ঠানে রাখছে সেটা মেয়ে এবং ছেলেদের ছেলে ব্যবসা, লোকানার ব্যবসা যেটা বলতে পারেন, পুরোটাই লোক আনতে হয়। কিন্তু ওরা বলে যে এটা সেলস করতেছি, তো সেলস আমরা কোথায় করি? প্রোডাক্ট দোকান বা শোরুম থাকে, ওরা সেলস করে মানুষ দিয়ে। কিভাবে মানুষ দিয়ে করে? যেরকম আমাকে পেয়েছে, আমার সাথে দেখা হয়েছে 300 ফিট। তো অ্যাজ ইউজুয়াল ছেলে মানুষ যেরকম করে মেয়েদের পিছনে, তা আমি মনে করেছিলাম যে না, ছেলে ভালো, তো ওর সাথে রিলেশনে যাওয়া যায়। ও অনেক আমার পিছনে পিছনে ঘুরেছে, তো মনে করছে যে না যাওয়া যায়। তখন আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে ছিল, ও আমাকে না করছে। বাট ও আমাকে তখন এমনভাবে ব্রেন ওয়াশ করছে, আমি ওর সাথে রিলেশনে যেতে বাধ্য হয়েছিলাম। তো ভাই আপনাকে আমি আমার সাথে যেটা হয়েছে সেটা না বলতে চাচ্ছিলাম, আমার সাথে যা হয়েছে এরকম আরো 7-8 জনের সাথে হয়েছে। তাদের মধ্যে 3 জনকে আমি আমার সাথে নিয়ে আসছি। আজকে নিয়ে আসো স্টুডিওতে। আমি একটু নিয়ে আসতে চাই, একটু আসেন। বসেন। আমি মুখটা ব্লার করে দিচ্ছি এবং তার অংশটা কেটে দিচ্ছি, কারণ উনি অ্যাকচুয়ালি স্যার পরিচয় ভাইয়া ওদেরকে ফোন দিয়ে আর ফোন রেকর্ডিং করে নিতে পারেন। জি সেটা করবো, কিন্তু ওনারা যেহেতু ওনারা চেহারা দেখাইতে চায় নাই আমাদের কাছে, সো ওনার ফেসটা আমি ব্লার করে দিচ্ছি। আপনার সাথে কতদিনের ঘটনা ছিল এবং আপনাকে কতদিন সে এরকম করে ব্যবহার করছে? আসলে আমি ওনার সাথে কথা বলতাম, উনি বলতো রিলেশনের কথা, কিন্তু আমি ওনাকে ইগনোর করে চলতাম। তারপর 7-8 মাস ধরে উনি আমার পিছনে ঘুরছে, কিন্তু আমি ইগনোর করছি। তারপর আমার একটা জবের দরকার ছিল, উনি বললো যে আমার এখানে আসো, এখানে জবের ব্যবস্থা হবে। তো আমি আসলাম, ওনার সাথে মিট করলাম। তো উনি অফিসে নিয়ে গেল, শুরুতে 8,000 টাকা নিল। তো বললো তাহলে তুমি বাসায় যাও, প্রিপারেশন নিয়ে আসো, 2-3 মাস তোমার অফিস থেকে কোনো কিছু দেওয়া হবে না, তোমার সব কিছু আমি বহন করবো। তারপর আমার একটা গ্রুপে অ্যাড দিল 8,000 টাকা দেওয়ার পরে। তারপর আমাকে এই আপু বললো, পার্সোনালিভাবে নক দিয়ে বললো যে ওনার সাথে কি হয়েছে আর আমার সাথেও এইগুলাই হবে, কারণ প্রতিটা মেয়ে ওইখানে যে নেওয়া হয়েছে তাদের এইভাবে রিলেশনের কথা বললে নেওয়া হয়েছে। তার প্রমাণ উনি আমাকে কয়েকটা দেখাইছে যারা অনেক দূরে, তার কারণে আসতে পারেনি। আর প্রমাণ পাওয়া নিয়ে তাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি তো বিবাহিত, তো আপনি এইগুলা কেন করতেছেন? উনি প্রমাণে বললো যে না, আমি বিবাহিত না, আমি ওনাকেও চিনি না, ওনার সম্পর্কে উনি আমার সম্পর্কে মিথ্যা কথা বলতেছে। আর যা যা হয়েছে এগুলা মনে রাখবা না, আর যা হওয়ার হয়ে গেছে। আমার এখন আমার ফুফাতো বোনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু সেম লোকটাই, হ্যাঁ সেম এবং লোকটাই, সেম কন্ডিশন, দুজনেই চাকরির প্রলোভন দেখায় আমাকে না এবং কি সবাইকে ফার্স্ট অফ অল 8,000 টাকা দিয়ে নিয়ে আসে। এরপরে থাকার জন্য ওরা জায়গা দেখায়, হ্যাঁ মানে এমন জায়গা দেখা যে তুমি আমার সাথে ঘুরবা, বাইরে যাবা, ইন্টারন্যাশনাল ট্যুর দিবা, রিসোর্ট ঘুরতেছো, সব আমার সাথেই ঘুরবা তুমি, হ্যাঁ আর অন্য সেক্টর থেকে করা লাগবে না।
এমন স্বপ্ন দেখায়, এমন একটা মানে জায়গা দেখায়, ওই জায়গাতে যেতে হলে 4 লাখ বা 4.5 লাখ টাকা দিতে হবে, দিয়ে তারপর যেতে হবে, যেটা কিনা আমি দিছি। ওকে, এবং আপনার সাথে বোন এই কাণ্ডটা কতদিন ছিল? আমার পিছনে উনি 6-7 মাস ঘুরছে, কিন্তু আমি ইগনোর করে চলছি। 3 মাস যাবত ওনার সাথে আমার কথা হয়েছে, উনি রিলেশনের কথা বলছে, কিন্তু আমি রাজি হই নাই। আমি ওনার থেকে ইগনোর করে ডিস্টেন্স মেনটেন করে চলছি। তো আমার জবের দরকার হয়েছে, তো আমি বললাম, তার সুযোগ নিয়ে উনি আমার এখানে নিয়ে আসছে, বললো তুমি 8,000 টাকা দাও, তারপরে তোমার এইভাবে এখানে ওনার সাথে এভাবে ছিলেন যে করতে কতদিন হবে। আপনি? হ্যাঁ, ওনার সাথে ওনার সাথে রিলেশনে ছিলেন কতদিন? রিলেশনে কথা হয়েছে ঠিকভাবে 3 মাস যাবত, কিন্তু আমি ওনাকে এত গুরুত্ব দিতাম না, কারণ ওনাকে তো আর আমি চিনি না যে ওনাকে আমি বিশ্বাস করে ফেলবো একটুতেই। কিন্তু ভাবছিলাম যে আমি আগে জব করব, এখানে আসবো, ওনার চালচলন দেখবো, তারপর আমি ওনার বিশ্বাস করবো। তার আগেই এই আপু আমাকে খুঁজে বের করছে, খুঁজে বের করে ওনার অফিসে কোন মেয়ের সাথে কি কি হয়েছে বা ওনার সাথে কি হয়েছে তার প্রমাণস্বরূপ আমাকে সব দেখিয়েছে। তোমার সাথে কি তার কোনো সম্পর্ক বা শারীরিক সম্পর্ক হওয়ার সুযোগ হয়েছে? না, তা হয় নাই, তার সুযোগ আমি ওনাকে দেই নাই। আরেকজন আছেন আমাদের সাথে, বোন উঠো তুমি। আপু তোমার সাথে কতদিন ছিল? আমার সাথে 3 মাস ছিল, আর খুব বেশি না। তারপর আমি মনে করেন যে আমি নীরবে শুয়ে নিছি সেগুলা, কিন্তু সবাই তো সেগুলা করে না। তা আমি উপরওয়ালার দিকে দেখে ছেড়ে দিছি যে ওর বিচার। কত টাকা গেছে তোমার কাছ থেকে? ওই সেম? হ্যাঁ, সেম ওইরকমই, সবার থেকে যেরকম নেয় আমার কাছ থেকেও সেরকম নিছি। তোমার সাথেও কি ওই বিয়ের কথা? হ্যাঁ হ্যাঁ, ওইরকম, হ্যাঁ একই সেম কাহিনীতেই করে সব মেয়েদের সাথেই, কিন্তু আমাদের তো জানা ছিল না। এখন আমরা মনে করেন যোগাযোগ হয়েছে দেখে বুঝতে পারছি, এর আগে তো বোঝার তুমি ছিল কতদিন না। ছিল ওর বাসায়? 3 মাস। 3 মাস লিভিং রিলেশন হ্যাঁ। ছিল। এবং এই 3 মাসে যখন ধরো অন্য মানুষদের সাথে কথাবার্তা, এগুলো কি কখনো কানে আসে বা বুঝলে কেমনে আপা? আসলে ও বুঝতে দিত না, এভাবে রাখতো যে বোঝা যায় না। যারা যে চোরেরা যেভাবে থাকে আর কি, ওইভাবে আমি বললেও যদি বুঝতাম, তাও যদি বলতে গেলে তো অন্যভাবে আমাকে বোঝাই দিত, যেটা ব্যবসায়িকভাবে এটা এইভাবে ওইভাবে অন্যভাবে কথা বলে আমাকে ম্যানেজ করে নিত। আমি চাইলেও বুঝলেও কিছু করতে পারতাম না। তো আমাকে ও এক সময় রিলেশনশিপে যাওয়ার পরও প্রেগনেন্ট হয়ে গেছিলাম আমি, তারপরে সেখান থেকে আমাকে ও তারপরে বিয়ে করে নেই। কি বলবো, এরপর এতটা ইয়ের পরও আমার উপর দয়া করেনি। তো এরকম কত মেয়ের সাথে করছে আমি জানি না। পরে কিছু জানতে পারলাম যে ওর ওয়াইফ আছে, তারপরে এই ধরনের আর ওর কতটা মেয়ে ওর সাথে আছে এইভাবে আমি কিন্তু জানি না। কিন্তু আমার জানা যে কটা মেয়ে আমি জানছি ওগুলাই আর কি এখানে বললাম, এই আর কি। ফাইনালি তো তুমি কোনো কেস করছো আপু নাকি? না না, আমি কোনো অ্যাকশনে যাইনি। মানে মানিজ্যতের ভয়ে? হ্যাঁ, ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে একটা নিজেরও তো মানিজ্যত আছে, তাই আমি ওগুলাতে যাইনি। তোমার কি কোনো কিছু বলার আছে যারা দেখতেছে তাদের জন্য? আসলে আমি বলবো কি যে সব মেয়েরাই অনেক গোপনে অনেক মেয়েরাই কাঁদে, কিন্তু সবার সামনে আসে না, বলে না, সেই সাহসটা হয় না। ঘরে ঘরে আমি মনে করি প্রতিটা মেয়ে এর ভিতরে এইগুলা কষ্ট নিয়ে থাকে, কিন্তু সবার সামনে যাইতে পারে না, সাহস হয় না বলার, মান সম্মানের ইজ্জতের ভয়ে। কিন্তু এই যে এই ছেলেরা মেয়েদেরকে এই মেয়েদের দুর্বলতা নিয়ে কাজ করে, এগুলো তো ঠিক না। তো আমি চাই যে এই ধরনের ছেলেদের শাস্তি হওয়া উচিত, আর চিহ্নিত হওয়া উচিত, যেন ওর সামনে আরও মেয়েদেরকে এরকম চিটারি করতে না পারে। এরকম আরো কত মানুষের কথা জানো আপু তুমি? আসলে ভাই আমি এগুলোর কথাও জানতাম না। ও আমার আইডির পাস ওর কাছে ছিল, আমার এফবি আইডির পাস। তো কি করতো, যতগুলো মেয়ের সাথে কথা বলতো আমার আইডি দিয়ে ঢুকে ব্লক করে দিত। তা আমার বোঝার উপায় ছিল না। আমি দেখতাম আমার ফোনে সারাদিন চ্যাটিং করতো। জিজ্ঞাসা করলে যে কার সাথে তো চ্যাটিং করতেছে, সব ব্যবসায়িক আলোচনা, সব ব্যবসার জন্য করতেছে। ওর কি তার নিজের প্রতিষ্ঠান ছিল? না, ওইখানে পার্টনারশিপে ছিল। ওইটা হলো মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে পার্টনার হিসেবে। কি বেচতো তারা? ওইটা ওখানে প্রোডাক্ট বেচ ছিল। কিন্তু বোন, কোন সময় গিয়ে আমার মনে হলো যে এই লোকটার সাথে আমি জীবন কাটানোর চিন্তা করতে চাই বা তার সাথে থাকতে কখন চাই? গিয়ে মনে হয়েছে যখন কিনা আমি তো পরে ফার্স্টেই বলছি যে আমি যেটা এত কিছু ছেড়ে আসতেছি, আমি আমার ফ্যামিলি ছেড়ে দিচ্ছি। আমার ফ্যামিলি বলছে যে এই সেক্টর ভালো না, এই সেক্টরে আমরা ছিলাম, আমরা জানি। তো আমি কখনো ভাবিনি যে আমার সাথে এরকমটা হবে, কখনো আমি ভাবিনি। আমি ওর জন্য আমার ফ্যামিলি পর্যন্ত ছেড়ে দিচ্ছি। আমার ফ্যামিলি বলছে এখানে থাকলে তুমি আমাদেরকে ছাড়তে পারবে। আমি ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে আসছি, কারণ ও আমাকে বলছে যে ওর সাথে থাকতে হলে এই সেক্টর থেকে একসাথে উঠতে হবে, নাহলে আমাকে বিয়ে করবে না, আমার সাথে থাকবে না। এটার জন্য আমার ফ্যামিলি ছাড়তে হয়েছে আমাকে। দেন ফ্যামিলি ছাড়ার পরে আস্তে আস্তে ওর সবকিছু বের হইতেছে। ওর মেয়েদের সাথে চ্যাটিং এ সেক্সুয়াল কথাবার্তা এগুলো আমি পেয়ে গেছি। যে কোনো একটা আমার কাছে সব এভিডেন্স আছে, পেয়ে গেছি। মেয়েদের সাথে কথা বলে, রিলেশনে যাওয়ার পরে মেয়েদের থেকে আজে বাজে ছবি টবি চায়। ওগুলো না দিলে
3-4 দিন কথা বলে না, বুঝায় ও রাগ করছে, এবং আমার সাথে তোর A to Z সব কিছুই হয়েছে। ও এমন একটা মানুষ, কোরআন শরীফে নাকি বলে বিশ্বাস করে না, কিন্তু অন্যান্য মেয়েদেরকে বলে কোরআন শরীফ ছুঁয়ে ওদেরকে বিয়ে করবে। ওর জন্য আমি পর্যন্ত করতে গেছি, এবং ওইখানে হসপিটাল যেতে চাইনি। আমার ফ্রেন্ড ও এমনভাবে ওরে মানে দিচ্ছে, ও যেতে বাধ্য, কারণ ওটা পুলিশ কেস হয়ে গেছে। আর ওর সাথে যে আমার চ্যাটিংগুলো হয়েছে আমি করার আগে, যখন কিনা দেখছে এগুলো আমি ওর কারণে করছি, এটা আমি করার পরে আমার ফ্রেন্ড গিয়ে আমার ফোন চেক করে দেখছে। আমার ফ্রেন্ড ফোন রাখার পরে ও আমার আইডিতে ঢুকে কনভারসেশন ক্রিয়েট করে দিছে, যাতে কোনো না থাকে, প্রুফ না থাকে। আমার ফ্রেন্ড বলতে সেটা কি হইলো, ও তো ভয়ে চড়ে তোদের সব ডিলিট করে দিতেছে, এটা কি? আমি বলছি থাক। ওইখানেও আমি ওকে বাঁচাই দিচ্ছি, ওইখানে বলছি যে না আমি আমার যে তো পুলিশ এসে যাচাই বাছাই করতেছে, আমি বলতেছি যে বোন কোন অবস্থাতে বা রিলেশনের কোন পর্যায়ে গেলে জানতে পারলেন যে ওর বউ বাচ্চা আছে? ওর বউ আছে এটা আমি আগে জানতাম না, এটা আমি করার পরে গিয়ে জানছি ওর বউ আছে। আমি এর আগে দেখছি যে ও মেয়েদের সাথে যে কথাবার্তা, মেয়েদের সাথে যেগুলো আমি এগুলো দেখছি, আর ওর সাথে আমার ফিজিক্যালি তখন হয়ে গেছে এর আগে। এটা আমি নিতে পারিনি, আমাদের যেহেতু যে সেক্টরে ছিলাম ওই সেক্টরটাতে অনেক ট্যুর ছিল, রিসোর্ট ট্যুর ছিল। তো এমনি এমনি যখন কিনা বাইরে খেলা হতো তখন তো আমি বাইরেই থাকতাম, ওদের সাথে থাকতাম। তো আমাকে ওভাবে যত মানে ই করতো, ও আমাকে বলতো তুমি ছাড়া তো আমার কেউ নাই, আমি আর কোথায় যাবো। ও আমাকে এমনভাবে হ্যারাসমেন্ট করতো, আমি দিতে বাধ্য। মানে তোমাদের যখন অফিসিয়াল ট্যুর হইলো বাইরে ট্যুর থাকতো, তারপর বাইরে আমাদের যে খেলাগুলো যে ছিল আর্জেন্টিনার, তখন আমরা বাইরে থাকতাম, যে বাইরে খেলাগুলো দেখতাম। তো ফ্রেন্ডের বাসায় যাওয়া হইতো, রেস্টুরেন্টে যাওয়া হইতো, অনেক দূরে দূরে যাওয়া হতো, তখন তো আমরা হোটেলে যেয়ে থাকতাম, সবাই মিলে থাকতাম। পরে গিয়ে শুনতে পারছি যে ওরা আমাকে ওদের ব্যবসায়িকের জন্য আমাকে ধরে রাখছে, মানে যেহেতু তুমি দেখতে সুন্দর, সো তোমাকে দিয়ে অন্য কাস্টমার আমাকে আনা দিয়ে সহজ। ওদের পুরো ক্লাবটাতে মেয়ে দিয়ে উঠছে। আমি ফার্স্ট অফ অল আমি মেয়ে ছিলাম এখানে, হ্যাঁ, আমাকে দিয়ে উঠছে ওদের ব্যবসাটা, আমাকে দিয়ে ওরা মার্কেটিং করতো। মানে তোমার সৌন্দর্য ওরা ব্যবহার করছে। হ্যাঁ। ওকে। এবং বোন কোন সিচুয়েশনে গিয়ে তোমার মনে হলো যে না আমার এখন বিচার লাগবে, বা আমি এখন জিনিসটা ঠিক রাখতে চাই না? তারপর আমি যখন কিনা করলাম, হসপিটালাইজ ছিলাম, তারপর ও আমাকে দেখতে যায়নি। একবার গিয়েছিল, যা আমার ফ্রেন্ডদের চাপে পড়ে গেছে। তারপরও আধা ঘন্টার মতো থেকে ওইখানেও আমাকে জড়িয়ে ধরে আমাকে সান্ত্বনা দিয়ে আসছে যে ও আর কিছু করবে না, যা করছে ভুল করছে। এই কথা বলে ওইখান থেকে যে বের হয়েছে আরও আসে নাই। আমি যতদিন হসপিটালাইজ, আমি পাগলের মতন ছিলাম, আমি এত পরিমাণ ডিপ্রেশন ছিলাম। আমি এখনো অসুস্থ, আমাকে আবারও হসপিটালে ভর্তি দিছে, আমি আর ভর্তি হইনি। পরে ওইখান থেকে আমি বাসায়, আমার তো নিজের বাসায় আমি যেতে পারিনি, কারণ আমার ফ্যামিলি যখন এগুলো শুনবে আমাকে কখনোই অ্যালাউ করবে না আমার ফ্যামিলি, যেহেতু আমি ফ্যামিলি থেকে ওভাবে চলে আসছি। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, ওর আম্মু আমাকে যথেষ্ট পরিমাণে করছে। পরে আমি তো কথায় কথা সেন্সলেস হয়ে যেতাম তখন কান্না করতে করতে। তো ওর আম্মু ও আমাদের সবাইকে, টোটাল সবাইকে ব্লক করে রাখছে, কারো ফোন টোন ধরে না। যখন দেখছে এটা পুলিশ কেস হয়ে গেছে, তো পুলিশ কেস হয়ে যাওয়াতে ওইটা এক প্রকার ভয় পেয়েছে। তো স্টিল না, তখনও ওর সবার সাথে রিলেশন কন্টিনিউ চলতেছে। তখন আমি প্রমাণগুলো বের করতে পারতেছি না, এগুলো আস্তে আস্তে বের করতেছিল আমার ফ্রেন্ড, এগুলো আস্তে আস্তে বের করতেছে। কিন্তু আমি হসপিটালাইজ ছিলাম, আমি পুরো অসুস্থ, আমার 2 হাতে ক্যামেরা করা ছিল। পরে এক কথা ভাই ধরতে গেলে আমি সব দেওয়া হয়েছে, আমি ওর অনেক ভালোবাসছি, ওর আমি পাগলের মতো ভালোবাসছি। আমি এতদিন রিলেশনের ভিতরে আমি কখনো ওর থেকে আমি একটা পয়সা তো কখনো নিইনি, এবং কি আমি ওরে দিয়ে গেছি অল দ্য টাইম, সবসময় আমি ওকে দিয়ে গেছি। ওরাও আমার লোভে পড়ছে, কারণ আমাদের বাড্ডাতে আমাদের নিজেদের বাড়ি ছিল, আমরা স্থানীয় ছিলাম। আচ্ছা। 2 দিন যাবত আমাকে আবার হসপিটালে নিয়ে গেল দৌড়াদৌড়ি। এরপরে আমার ফ্রেন্ডের মা ওরে কল দিয়ে বললো যে অবস্থা ভালো না, তুমি আসো। ও বললো ও আসবে না। তো ও আসবে না, কেন আসবে না? ও কারোর সাথে দেখা করতে চায় না, যদি দেখা করতে মন চায় আমাকে ওর সাথে পার্সোনালি দেখা করতে হবে। তো আমার এই সিচুয়েশনে আমি কিভাবে ওর সাথে একা গিয়ে দেখা করি? তারপর আমি বলছি হ্যাঁ, আমি সত্য জানার জন্য আমি ওর কাছে যাব। পরে আমি আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের মাকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ও যখন কিনা দেখছে আমি ওদেরকে নিয়ে আসছি, ও দূরে থেকে চলে গেছে। পরে আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি আমার সাথে যে গেম খেলতে চাইতেছো সেটা পসিবল না, তোর যদি আমার সাথে দেখা করতে ইচ্ছা করে তুই সিঙ্গেল একা আস, তাও কোথায়? রামপুরা ব্রিজ আস। তো আমার যে সিচুয়েশন ছিল, আমি হাঁটার মতো আমার শক্তি ছিল না। তো আমি ওনাদেরকে বলছি যে যাও, আমার ওর সাথে দেখা করা দরকার, আমি যাব।
ওদের সাথে আমি রাগারাগি করে চলে গেছি। এই যে আপা ওর সাথে এত রিলেশন বিল্ড আপ হচ্ছে, কখনো কি টের পান নাই যে ও তো আমাকে প্রতারণার দিকে নিয়ে যাইতেছে? হ্যাঁ পেয়েছি, কিন্তু দিন শেষে আবার আমাকে যতটা কেয়ার করছে ওটা দিয়ে ওটা আবার ও মুছে ফেলছে। আমাকে একদিক থেকে আমাকে অবহেলাও করছে, একদিক থেকে আমাকে ভালোবাসছে। ও যে বিবাহিত আমি কিভাবে বুঝবো বিবাহিত? ও স্টাডি রানিং এ পড়াশোনা করতেছে এখনো কানাডিয়ান ইউনিভার্সিটিতে। যখন বাইরে তোমার সাথে রাত্রে হোটেলে থাকতেছে তখন ওর বউ ফোন করতেছে না বা কোনোভাবে? ও এমন ভাবে ওর বউকে রাখছে, ওর বউর কোনোদিন একটা কল নাই, কোনো একটা মেসেজ নাই, ওর সাথে কোনো অ্যাড নাই। কিভাবে রাখছে ওই জানে। এবং কি ওর বউর যে আমাকে ছবি দেখাইছে, এমন জায়গা থেকে দেখাইছে ছবিটা, 7 মিনিট শুধু লাগছে ওর বউর ছবিটা বের করে আনতে লক থেকে ফোনের গ্যালারি। এমন জায়গায় ওর বউর ছবি রাখছে। ও মাই গড। তো ওর সাথে দেখা করতে গেছি রামপুরা ব্রিজের এখানে। গিয়ে যাওয়ার পরে আমাকে বলতেছে তোমার ফোন দাও আমাকে। আমি কেন আমার ফোন দেবো তোমাকে? তুমি রেকর্ডিং করতেছো। আমি রেকর্ডিং করতেছি না, রেকর্ডিং করা গিয়েছে যে আমার লাইফ তো শেষই অর্ধেক। তখন আমি আমার জায়গায় নরম ছিলাম, দেখতেছি ওর বিহেভিয়ার কেমন, আমি আমাকে এখনো কে ভালোবাসে কিনা। মানে তখনও মনে হচ্ছে ভালোবাসা? হ্যাঁ তখনও আমি স্টিল ওরে ভালোবাসি, ও আমার, আমি মনে করছি ও আমার ভালোবাসে। পরে বলতেছে তুমি রেকর্ডিং করতেছো। অনেকক্ষণ 10-15 মিনিট আমার সাথে ও জোরাজুরি করতেছে আমার ফোনটা নেওয়ার জন্য। বলতেছে আমি রেকর্ডিং করতেছি না, আমাকে তোরা কল দিবে কারণ আমি অসুস্থ, আমি ওর বাসায় আছি। বলতেছে যে তাহলে তুমি ফোন অফ করো। আমি বলছি ফোন অফ করবো না, তুমি যা বলার বলো। পরে বলতেছে আমি তোমার প্রফেশন দিক থেকে সব দিক থেকে আমাকে চাপ দিতেছে। সব দিক থেকে চাপ দিলে তুমি চাপ দেওয়ার কাজ কেন করছো? তোমার প্রফেশন তো খারাপ ছিল না, তুমি প্রফেশনটা খারাপভাবে কেন নিছো? তোমার তো দরকার ছিল না এতগুলো মেয়ের সাথে রিলেশন করার। তখনও স্টিল আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তো ডেঞ্জারাস একটা মানুষ। আরো অনেক আছে ভাইয়া সামনে, যে আপনি শুনলে বলবেন যে ও কি টাইপের ছেলে, আমি কি সাফার করে আসছি। ওইখানে আমার পা ধরে রাখছে, পা ছাড়ে না, আমাকে জড়ায় ধরে কান্না করতেছে। ওই দিনই ওর ফার্স্ট কান্না আমি দেখছি। ও মনে করছে ওর কান্না দেখে আমি বুঝি আবার ওর প্রতি দুর্বল হয়ে যাব। আবার আমার ফ্রেন্ড ওরে থ্রেট দিছে যে তুই আমার ফ্রেন্ডের সাথে যা করছিস তোর নামে মামলা করতে যেতেছে, তোর সাথে দেখা হইব আমার কোর্টে। এই জন্য আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে রাজি না। ও মনে করতেছে আমার ফ্রেন্ড আমার ব্রেন ওয়াশ করতেছে, কারণ আমার সাথে যা করছে ওর জন্য তো মামলা করা উচিত। আমার ফ্রেন্ডের মাও সেম বলছে যে আমি কিন্তু এইটা আপনি আমাকে বলেন, এখন আপনি ওর নামে মামলা করতে যাচ্ছেন যখন আপনাকে বিয়ে করতেছে না? বিয়ে আমি আর করবো না। হ্যাঁ আমি ওকে আর বিয়ে করবো না। আপনি বিয়ে করবেন না, তাইলে বোন আপনি যখন তার সাথে মিশছেন, আপনি যখন তার সঙ্গে শারীরিকভাবে মিশছেন তখন তো বিয়ের কাগজ ছিল না, তাহলে তখন কেন মামলা হইল না? কোথায়? ধরেন ওই ছেলেটার সঙ্গে আপনি শারীরিকভাবে মিশছেন, হোটেলে মিশছেন, আর বিভিন্ন জায়গায় গেছেন, একসাথে ছিলেন, তো তখন আপনার অসুবিধা হলো না, এখন আপনি কেন অসুবিধা করতে চান তাহলে? এখন আমি জানতে পেরেছি যে ওর ওয়াইফ আছে, আমি তো জানতাম না। কিন্তু তখনও তো আপনাদের সম্পর্ক অবৈধই ছিল। অবৈধ ছিল, কিন্তু ও আমাকে তো বলছে কিছুদিন পর আমাকে বিয়ে করতেছে। আপনি তো 16 বছরের কিশোরী না যে আপনারা কেউ লজেন দিবে আর আপনি ভুলে যাবেন। সেটাও আমার ভুল। আপনি একটা যুবতী মানুষ, আপনি একটা শিক্ষিত মানুষ, ঢাকায় থাকা মানুষ। আমাকে ব্ল্যাকমেল দেখাইতো, ও নাহলে তো কার কাছে যাবে? কি ব্ল্যাকমেল দেখাইতো? কার কাছে যাবে ও? কিসের জন্য কার কাছে যাবে? এগুলোর জন্য কার কাছে যাবে? কোনগুলোর জন্য কার কাছে যাবে? থাকার জন্য। কি থাকার জন্য? আমি যদি ওর ফিলিংস না বুঝি। কি ফিলিংস না বুঝেন? আপনি ক্লিয়ারলি বলেন। ওর সেক্সুয়াল ফিলিংস যদি আমি না বুঝি কে বুঝবে? কোন মেয়ের কাছে যাবে? ও যদি শারীরিকভাবে মিলন করতে চায় তাহলে তো ও বৈধ পথে আসতে হবে, ওকে সেটাই বিয়ে আমি করতে হবে। বলছি, বলতেছে যে এত কিছু তোমার সাথে আমার হয়ে যাইতেছে, তুমি কিভাবে না ভাবতেছো যে আমি তোমাকে বিয়ে করবো না? আমাকে জাস্ট খালি কোম্পানিতে ডেপুটি ম্যানেজার হইতে দাও, তুমিও হইতেছো আমিও হইতেছি, একসাথে প্রফেশনে থাকতেছি, হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, বিয়ে নিতে কোনো প্যারা নেই। তার মানে তো তখন আপনার কোনো আপত্তি ছিল না তার সাথে মিশতে? না, আপনাকে তো জোর করে নাই, মাথায় পিস্তল ধরে নাই। জোর করে নেই, বাট এক প্রকার তো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেলই করা হয়েছে। তাহলে আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করেন, এখন আপনি তাহলে বিচার কেন চান? বিচারটা কেন চাই? তো আমার সাথে একা করেনি, তো অনেক মেয়ের সাথে করছে, এবং কেউ ওর বউকে কন্টিনিউসলি এখনো ঠকাইতেছে, এখন অনেক মেয়ের সাথে ঘুরতে যেতেছে, স্টিল নাও কালকেও ঘুরে আসছে। এবং কি আমার সাথে এখন যারা আসছে, কয়েকজন আসছে, হ্যাঁ যারা আসছে তাকেও কালকে বলছে চলো আজকে তুই আমার সাথে ঘুরবি, এমন ভাবে এদেরকেও বলছে? হ্যাঁ, এই তো জোর ওরা তো লোক। আজকে জানে যে আমি ওদের সবকিছু জানি। হ্যাঁ, আজকে ওরা সবকিছু জানে যে আমি ওদের সবকিছু জেনে ফেলছি। ও মাই গড। বোন, আপনার স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? আসলে কাউকে এত বিশ্বাস করা কোনোদিন উচিত না, তাও ছেলে মানুষকে। আর যারা জবের কথা বলে নিয়ে যায়, কোনোদিনও না। মানে জব নিয়ে অনেক প্রতারণা হ্যাঁ। হচ্ছে।
কারণ মেয়েরা এমনি ফ্যামিলিগতভাবে অনেক দুর্বল, চায় কিছু একটা করার জন্য, কিছু একটা করার জন্য একটা মানুষের হাত ধরতে হয়, উঠতে হয়। এখন সেই মানুষটা যদি এরকম প্রতারক হয়, কাকে বিশ্বাস করবে? সুন্দর। আপনি আপনার এক্স বয়ফ্রেন্ডের জন্য যদি কিছু বলতে চান ক্যামেরায় বলেন। আমি চাই, আমি ওরে অনেক ভালোবাসছি, আমি অনেক ভালোবাসছি ওর জন্য আমি আমার লাইফে রিস্ক নিয়ে ফেলছি। এবং কি আমাকে ডক্টর বলে দিছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমাকে তো মেডিসিন নিতে হবেই, এবং আমার তেমনভাবে বাঁচতে পারবো না, আমার অনেক সমস্যা হয়ে গেছে ভিতরে। আমার আমার 9টা থেকে 10টা আমাকে স্যালাইন দেওয়া হয়েছে, সব অ্যান্টিবায়োটিক, কি খাইছিলেন? হারপিক। এবং কি আমার খাদ্যনালী একদম চিমাই গেছে, ছিদ্র হয়ে গেছে।